নাজিলের রাত্রটি সূর্য ডোবার থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহর ভাষায় সালাম, শান্তি, কল্যাণ দিয়ে একেবারে পরিপূর্ণ। ভাষাটা কার? সকলে ভাষাটা কার? আল্লাহ। তাহলে কদরের রাতে, যে রাত্রে কোরআন নাজিল হলো, এই রাত্রটা সূর্য ডোবার থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহর ভাষায় কি দিয়ে ভরা বলেন তো সবাই? শান্তি দিয়ে ভরা, কল্যাণ দিয়ে ভরা, নিরাপত্তা দিয়ে ভরা, উন্নতি দিয়ে ভরা। তাহলে আজকে আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, এ তো কোরআন নাজিল হয়েছে মাত্র, আর কিছু নাজিল হয়েছে ছাড়া আর কিছু হয়েছে না। একটি রাত্র যদি কোরআন নাজিলের কারণে যদি শান্তি, নিরাপত্তা, মঙ্গল দিয়ে পরিপূর্ণ হয়, যেই ব্যক্তি তার জীবনটা কোরআন দিয়ে সাজাবে, এই ব্যক্তির জীবনটাও নিরাপত্তা, শান্তি দিয়ে ভরা। যেই পরিবার কোরআন দিয়ে পরিচালিত হবে, যেই সমাজ কোরআন দিয়ে পরিচালিত হবে, যেই রাষ্ট্র এই কোরআন দিয়ে পরিচালিত হবে, সেই রাষ্ট্রটাও শান্তি, কল্যাণ দিয়ে ভরা, নিরাপত্তা দিয়ে ভরা, অকল্যাণ থেকে হেফাজত এবং মুক্ত থাকবে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লাইলাতুল কদর এবং ইতিকাফ। আল্লাহ পাক আমাদেরকে জানার এবং বোঝার, সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম, গত জুম্মায় যেটি শেষ করেছিলাম সেটি হলো যাকাতকে নিয়ে। যাকাতের কিছু কথা বলেই আমরা বাকি আলোচিত দুইটি বিষয়ের উপর আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যাকাত এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত একটি ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতের সিরিয়াল হচ্ছে সুন্নাহর ভাষায়, কোরআনের ভাষায় হচ্ছে 3 নম্বরে। প্রথমে হচ্ছে ঈমান, এরপরে হচ্ছে নামাজ, এরপরে কি? যাকাত। আমরা সিরিয়ালে যদিও একে পিছনে নিয়ে যাই, আল্লাহ হেফাজত করুন। এই যাকাতের ক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদের মৌলিকভাবে জানা থাকা দরকার। 1 নম্বরে হলো কার উপরে যাকাত ফরজ, এটা জানতে হবে। 2 নম্বরে এই যাকাত আমাদেরকে গুনে গুনে দিতে হবে, হিসাব করে করে দিতে হবে, আন্দাজি নয়। 3 নম্বরে এই যাকাত পাবে কারা, কারা এই যাকাত পেতে পারে, এবং এই যাকাতের দ্বারা ইসলামের উদ্দেশ্যটা কি, এই কয়েকটি বিষয় মৌলিক আমাদের জানা দরকার। আমরা গত জুম্মায় বলেছিলাম যাকাত ফরজ কার উপরে। এভাবে আমরা বলেছিলাম রূপার একটি নেশাব রয়েছে, আমাদের জানা আছে 52.5 ভরি, আর সোনার একটি নেশাব হচ্ছে 7.5 ভরি। ইসলামের প্রথম নেশাব ছিল কিসের উপরে? জি, আলহামদুলিল্লাহ, রূপার নেশাব দিয়ে প্রথমে যাকাত ফরজ হয়, এরপরে স্বর্ণের। এখন আমাদের যাদের সোনা আছে নেশাব পরিমাণ, তাদের সেটা হিসাব করে 2.5% টাকা ধরে দিতে হবে। আবার যাদের রূপা আছে 52.5 ভরি, সেটার উপরে নেশাব হিসাব করে তাদেরকে যাকাত দিতে হবে। এখন যদি কোনো ব্যক্তির নিকটে সোনাও নাই, রূপাও নাই, কিন্তু তার কাছে কি আছে? ক্যাশ টাকা আছে। এই ক্যাশ টাকাটা কিসের, এটাও বুঝতে হবে। ক্যাশ টাকাটা যদি এরকম হয়, 1 নম্বরে ব্যবসায়ী টাকা। 1 নম্বরে কি? ব্যবসায়ী টাকা। 2 নম্বরে প্রয়োজনের অতিরিক্ত টাকার ক্ষেত্রে কয়টা বিষয় দেখতে হবে? ব্যবসায়িক পুঁজি টাকা, আরেকটা হচ্ছে কি? ক্যাশ টাকা, যেটা ব্যবসার নাই কিন্তু আপনার কাছে কি আছে। তাহলে সোনা রূপা নাই, আছে কি? ক্যাশ টাকা। ক্যাশ টাকা কয় রকমের? একটা হচ্ছে আপনার ব্যবসায়িক কাজে লাগতেছে, ব্যবসায়িক বিনিয়োগ। আরেকটি হচ্ছে আপনার ব্যবসার টাকা না, কিন্তু নিজের কাছে কি আছে? নিজের বাড়িতে আছে, ব্যাংকে আছে, বিভিন্ন জনের কাছে আছে নিজের টাকা। এইগুলোর উপরেও কি হবে? যাকাত হবে। তবে সেটা কিসের ভিত্তিতে? যদি এই ব্যবসার টাকাটা, ওই ক্যাশ টাকাটা অন্তত রূপার নেশাব পরিমাণ যদি হয়। আমি কি বুঝতে পারছি শব্দটা? ক্যাশ টাকাটা, ব্যবসার টাকাটা যদি রূপার নেশাব পরিমাণ হয়, তাহলে তার উপরে কি? যাকাত ফরজ। আরেকটা শর্ত হলো ওই ক্যাশ টাকার উপরে তার কি হইতে হবে? 1 বছর অতিক্রান্ত হতে হবে, 1 বছর অতিবাহিত হতে হবে। এখন যদি কারো মাঝখানে না থাকে, তার উপরে কি হবে? যাকাত দিতে হবে। শুরুতে আছে, শেষে আছে, মাঝখানে নাই, তারও কি করতে হবে? তার ওই নেশাব পরিমাণ যদি থাকে যাকাত দিতে হয়।
এখন রূপার নিসাব অনুযায়ী আমরা গত কয়েকদিনে জানতে পেরেছি, এটা তো বিক্রি করতে গেলে যেই দাম, সেই দাম হচ্ছে নিসাব পরিমাণ। আমরা জেনেছি কয়েকটি দোকান থেকে, সেটা হলো 800 থেকে 900 টাকা। 800 থেকে 900 টাকা যদি ধরা হয়, প্রায় কত 55 থেকে 60,000 টাকা যদি কোনো ব্যক্তির নিকটে থাকে, তাহলে তার উপরে কি জাকাত ফরজ। আমরা অনেকেই মনে করি যে জাকাত আমার উপরে ফরজ না। আপনি একটু ডানেভাবে খেয়াল করবেন, যেই লোকটা বাদাম বিক্রি করে ওরা কিন্তু ক্যাশ আছে। যে নাকি বাদাম বিক্রি করে, ওই যে আপনি দেখতেছেন পানের দোকান করে, আপনি খোঁজ নিয়ে দেখেন পানের দোকানের ব্যবসায়ী ওই নিউ মার্কেটের কোটি টাকা বিনিয়োগ করার চেয়ে তার লাভ বেশি। আপনি খেয়াল করে দেখেন, কোটি টাকা বিনিয়োগ করে বসে আছে নিউ মার্কেটে, আর একজন বিক্রি করে রাত 12টা 2টা 3টে পর্যন্ত পান, মাস গেলে কামাইকার বেশি। এখন সকলে কিন্তু ব্যবসা থাকে, ক্যাশ থাকে। এখন ক্যাশ ছাড়া ব্যবসা হয় না। ওই বাদাম বিক্রিকারেরও কি আছে, যাই দেখে সে 1 লাখ টাকার কি রাখছে, বাদাম কিনে রাখছে। ওই পান বিক্রেতাও তার দেখেন ব্যাংকে টাকা রাখছে। কারণ বিভিন্ন ব্যবসা এখন পুঁজি ছাড়া, কি প্রতিযোগিতার যুগে পুঁজি ছাড়া মানে মানে গচ্ছিত টাকা ছাড়া ব্যবসা হয় না। তাহলে বাদাম ব্যবসায়ীর যদি 55 থেকে 60,000 টাকা থাকে ক্যাশ টাকা, ব্যবসায়িক বিনিয়োগের টাকা যেটা 1 বছর অতিক্রম করছে, তার উপরেও কি জাকাত ফরজ। পান বিক্রেতা সেও যদি এরকম তার কাছে 55 থেকে 60,000 টাকা তার পানের উপরে বিনিয়োগ থাকে, এবং সে কেনা বেচার জন্য যে টাকাটাকে কাজে লাগায়, এবং তার কিছু পুঁজি যদি থাকে, যোগ করে কত হয় 55 থেকে 60,000 টাকার ভিতরে হয়। 1টি বছর অতিবাহিত হলে তার উপরেও কি জাকাত ফরজ। হ্যাঁ, অনেক মানুষ এরকম আছে জাকাত, তারা পান বিক্রি করে না, কি বলে বাদামও বিক্রি করে না, থাকে ফ্ল্যাটে, একেবারে 1 কোটি টাকার ফ্ল্যাটে, তার উপরে জাকাত ফরজ নাও হতে পারে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টি? পান বিক্রেতারও জাকাত ফরজ হতে পারে, বাদাম বিক্রেতারও হতে পারে, কিন্তু যেই লোকটা কোথায় থাকে, কোটি টাকার ফ্ল্যাটে থাকে, তার উপরে জাকাত ফরজ নাও হতে পারে। এটা কি একটা খটকা লাগলো না? বলেন কি হুজুর, পান বিক্রেতা গরিব মানুষ বাদাম বিক্রি করে, তার উপরে জাকাত ফরজ, কোটি টাকার ফ্ল্যাটে থাকে, তার উপরে জাকাত ফরজ না? এটা আমাদের খেয়াল করতে হবে, কারণ জাকাত ফরজ হওয়ার জন্য ওই শর্ত। এখন কোটি টাকার ফ্ল্যাট সে থাকে, এই কোটি টাকার ফ্ল্যাট এটা তার বাসের যোগ্য জায়গা, সেখানে সে বাস করে, এটার উপরে তার কিনা জাকাত ফরজ না। যে নাকি কোটি টাকার ফ্ল্যাটে থাকে তার উপর কিন্তু জাকাত ফরজ না, এই কোটি টাকার কারণে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টি? 1 কোটি টাকা তার ফ্ল্যাটের দাম, সে সেখানে বাস করে, অথবা সেই টাকা ভাড়া দেয়, ভাড়া টাকা দিয়ে নিজের সংসার চালায়, তাহলে তার 1 কোটি টাকা ফ্ল্যাটের উপর কি হবে না, জাকাত হবে না। হ্যাঁ, তার এই ফ্ল্যাট বাদে যদি তার কি থাকে, ক্যাশ থাকে, ওই 55 থেকে 60,000 টাকা 1 বছর অতিবাহিত হয়েছে, তাহলে তার উপরে কি হবে, জাকাত ফরজ হবে। আমি যতদূর জানি এরকম অনেক ফ্ল্যাটের মালিক আছে যাদের উপরে কিনা জাকাত ফরজ না। আমাদের সাথে যখন হিসাব করে দেখা যায় তার উপরে কি হয় না, জাকাত ফরজ হয় না। এখন এই যে ক্যাশ টাকা 1 কোটি টাকা, তার উপরে জাকাত ফরজ হয় না কেন? অনেকে প্রশ্ন হতে পারে, ওই যে ব্যবসায়িক মাল হতে হবে, ব্যবসায়িক পণ্য হতে হবে। হ্যাঁ, কেউ যদি 1 কোটি টাকা না 10 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছে, কিসের জন্য? ব্যবসা করবে। কি করবে? সে 10 লাখ টাকা কিনছে, 12 লাখ টাকা বিক্রি করবে, 15 লাখ টাকা কিনছে, 18 লাখ টাকা বিক্রি করবে। এই ফ্ল্যাটটাই যদি তার ব্যবসা হয়, আমি কি বুঝাইতে পারছি? ফ্ল্যাটটাই তার কি, ওই পানালা যেমন পান বিক্রি করে, বাদামওয়ালা যেমন বাদাম বিক্রি করে, সে কি বিক্রি করে? ফ্ল্যাট বিক্রি করে। যদি ফ্ল্যাট বিক্রেতা হয় তাহলে তার উপরে কি জাকাত আসবে, কারণ এটা ব্যবসা। এটা কি ব্যবসা, এই জন্য তার উপরে। কিন্তু বসবাসের জন্য বাড়ি, বসবাসের জন্য মানে খাওয়ার জন্য জমি, এগুলোর উপরে কি নাই, জাকাত নেই। এই জন্য আমাদের অনেকেই মনে করে যে ফ্ল্যাটে থাকলেই জাকাত দেওয়া লাগে, পান বাদাম বিক্রি করলে দেওয়া লাগে না। বিষয়টা এরকম না। আমি কি কথাটা পরিষ্কার বুঝাইতে পেরেছি? এখন দেখতে হবে কার নিকটে সে নিসাব পরিমাণ আছে। হ্যাঁ, এরকম যদি হয়, সোনাও নাই নিসাব পরিমাণ, রূপাও নাই নিসাব পরিমাণ, কিন্তু সোনা রূপা ক্যাশ টাকা রূপার নিসাবে মিলে যদি কি দেখা যায়, নিসাব পরিমাণ এসে যায়, 3টার সমন্বয়ে যদি হয়, তাহলে তার উপরে কি জাকাত আসবে। এই জন্য
আমরা যদি কোরআন সুন্নাহর দৃষ্টিতে তাকাই, অনেক লোক যাদের উপরে কি যাকাত ফরজ সে নিজেও কি জানে না, এবং সে মনে করে কি আমি যাকাত খাইতে পারি, এরকম লোকও কি আছে। আমার জানা মতে অনেক লোক আছে এই শহরে যারা যাকাত ফরজ এবং তার যাকাত দিতে হবে, তারাও যাকাত খায়, এরকম লোকও কি আছে। আল্লাহ হেফাজত করুক, আমিন। যেহেতু তার যাকাতের আচ্ছা ব্যবস্থা হচ্ছে, শুকরিয়া। তাহলে যাকাত ফরজ আমরা বুঝলাম, শতকরা 2.5%, 2.5 টাকা। এটাকে মনে করেন এই 1 লাখ টাকা হলে কত, 2,500 টাকা। যদি 1 কোটি টাকা হয় 2.5 লাখ টাকা, যদি 100 কোটি হয় 2.5 কোটি টাকা। এটা যাকাত। এই যাকাত দেওয়ার উদ্দেশ্য ইসলামে যেটি ছিল সেই উদ্দেশ্য আর আমাদের যাকাত রাত দিন ব্যবধান। আমরা যাকাত দিচ্ছি কাকে? একজন গরিব মানুষকে যাকাত দিতেছি, কত টাকা? 1,000, 2,000, 3,000, 5,000 যাকাত দিতেছি। সে প্রতি বছর কিনে যাকাত নাই। ইসলাম চেয়েছিল যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করে গোটা সমাজটাকে দারিদ্র্য মুক্ত করতে। ইসলাম চেয়েছিল যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করে বেকারত্ব মুক্ত একটি সমাজ গড়তে। তাহলে যাকাতের মূল উদ্দেশ্য কি? ওই গরিব মিসকিন পালা নয়, গরিব মিসকিনকে খাওয়ার টাকা দেওয়া নয়। যাকাতের মূল উদ্দেশ্য ছিল বেকারত্ব দূর করা, দারিদ্রতা দূর করা। যদি বলেন এটা কেমনে সম্ভব? হ্যাঁ, এটা ইসলামপন্থীদের হাতে ক্ষমতা দিন, ইসলামপন্থীদের হাতে ক্ষমতা দিন, এবং সংবিধানে লেখা থাকবে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। তখন দেখবেন কেমনে হয়। যাকাত আপনার দিতে হবে না, আপনার ব্যাংকের থেকে যাকাত নিয়ে নেওয়া হবে। আপনার ট্যাক্স নেয় না, আপনাদেরকে ট্যাক্স দিতে হয় না, ঠিক তেমনি আপনাকে কড়াই গুন্ডায় হিসাব করে দিবে অফিস। আপনি কি করবেন? দিয়ে দিবেন। যখন আপনি যাকাত আদায় করবেন, এই যাকাতটা সরকার গ্রহণ করবে, করার পরে কি করবে? এই যাকাতটাকে তারা এমন একটা প্রজেক্টে বিনিয়োগ করবে যেই প্রজেক্টটা হবে কি প্রফিটেবল। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই, মনে করেন আমাদের ফরিদপুরে, আমরা ফরিদপুর জেলাকে ঘিরেই ধরি। ফরিদপুর জেলায় আমাদের মনে করেন 1 লক্ষ কি আছে? বেকার আছে, দরিদ্র আছে। ধরে নেন, আমি বোঝানোর জন্য বলি। প্রথম বছরে টার্গেট নেওয়া হলো 10,000। প্রথম বছর কত? 1 লক্ষ তো আছে, 10,000 টার্গেট নেওয়া হলো। এই 10,000 লোককে দিয়ে কি করা হলো? কয়েকটা কোম্পানি খোলা হলো। এটা করবে কে? তত্ত্বাবধান করছে কিন্তু সরকার। কিভাবে করছে তাকান। এই 10,000 মানে লোককে তারা কয়েকটা কোম্পানি খুলবে। কোম্পানি খুলবে কাদের নামে জানেন? যারা যাকাত খেতে পারে। এই যে 10,000 লোক, এরা তো সবাই যাকাত খোর, মানে সরি যাকাত খাইতে পারে, আল্লাহ মাফ করে দিক, শব্দটা তাদের জন্য মানায় না, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আমিন। তাহলে এই 10,000 লোকের ভিতরে আপনি তালিকা করে নিলেন কত? 100 লোক নেন, একটা কারখানা করেন। এই কারখানা মালিককে বলেন তো? 100 জন লোক। 100 জন লোকের এই চানাচুরের কারখানা, আমি চানাচুরের ফ্যাক্টরি ধরি, চানাচুরের কারখানা মালিক কয়জন? 100 জন। শ্রমিক কয়জন? 100 জন। এই 100 জনই মালিক, 100 জনই কি শ্রমিক। এবং এইটার মালিকানা কারা? লিখিতভাবে এই সম্পদের মালিকও তারা। তাদেরকে মালিক বানায় দেওয়া হলো এবং তাদেরকে বলা হলো তোমরা এখন পরিশ্রম করো, মাস গেলে বেতন পাবা, বছর শেষে তোমাদের যে লাভ আছে এই লাভ তোমাদের 100 জনের ভিতরে বন্টন হবে। আপনি কি খেয়াল করেছেন বিষয়টি? যখন কোনো প্রতিষ্ঠানের কর্মচারীকে বলা হবে, সে তো মনে করবে আমি কর্মচারী, কিন্তু যখন সে বুঝবে যে এই আমি প্রতি মাসে বেতন নিচ্ছি 10,000 টাকা, 15,000 টাকা করে আমি বেতন নিচ্ছি, ঠিক আছে, কিন্তু বছর শেষে যত লাভ হবে এই 100 জনের ভিতরে বন্টন হবে। বলেন তারা তো এখন ডিউটিতে ফাঁকি দিবে? তারা চিন্তা করবে আরে বেতন তো 15,000 টাকা, এটা কয় টাকা, কিন্তু আমরা যদি রাত দিন পরিশ্রম করি বছর শেষে এক একজনে 1 লাখ টাকা বাড়ি নিয়ে যাওয়ার জন্য। কথার কথা বলছি। এখন তাদের পরিশ্রম, তাদের ত্যাগ কর্মচারী হিসেবে না মালিক হিসেবে? কর্মচারী মালিক দুটোর সমন্বয় যখন এই 100 জন ব্যক্তি একটি বছর যখন তারা এই প্রতিষ্ঠানে পরিশ্রম করলো, 2 বছর করলো, 5 বছর যদি করে, এখন বলেন
আপনাদের ক্যালকুলেশনে কি আসে? 5 বছর পরে এই 100 জন ব্যক্তি কি জাকাত নেবে না জাকাত দিবে? এটাই চেয়েছিল ইসলাম। দুর্ভাগ্য, কপাল পোড়া আমরা, ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটি বুঝলাম না। ইহুদিদের চাপিয়ে দেওয়া সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চাপিয়ে দিল আমাদের উপরে, আমরা নিজেরা চাপিয়ে নিলাম। আর আমরা জান্নাতের আশায় বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, অথচ যেই ব্যক্তির শরীরে সুদের টাকা থাকে, 1 টাকা পরিমাণ সুদ যে খায়, তার আমল নামায় 36 বার বেবিচারের গুনাহ লেখা হয়। যে 1 টাকা পরিমাণ সুদ খায়, তার আমল নামায় কমপক্ষে 36 বার বেবিচারের গুনাহ লেখা হয়। এখন আপনি বাড়িতে ক্যালকুলেটর খাতা কলম নিয়ে বসেন, যে নাকি 100 টাকার খায় তার আমল নামায় কতবার লেখে, যে নাকি 1 লাখ টাকা খায়, 1000 টাকা খায়, তার আমল নামায় কতবার লেখা হয়। এর জন্য দায়ী কারা? আমরা এখানে যারা বসে আছি, আমরা এখানে হুজুর নাই, মুক্তাদি নাই, পিসাব নাই, কামেল মোকাম্মেল নাই, এর জন্য সকলেই দায়ী। কারণ এই সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার পিছনে আমাদের সকলেরই অংশগ্রহণ আছে। আমরা এর পরিবর্তন করতে চাইনি, পরিবর্তন করার চিন্তাও করিনি। এই জন্য এর দায় ইমাম সাহেবেরও আছে, ওই পীর সাহেবেরও আছে, ওই মুফতি সাহেবেরও আছে, ওই আল্লাহর ওলিরও আছে, ওই রিক্সা চালকেরও আছে। কারণ আমরা কেউ এই সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন করে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার চিন্তা আমরা কেউ করিনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দায় এড়ানো যাবে না। তা জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ইসলাম চেয়েছিল দারিদ্র মুক্ত, বেকারত্ব মুক্ত একটি সমাজ গড়তে, যেহেতু সেটা আমরা পারিনি। এই জন্য যতই বাহারি বাহারি স্লোগান, যতই বাহারি বাহারি প্রজেক্ট দেন না কেন, কিয়ামত পর্যন্ত সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় দেশ বেকার মুক্ত হবে না, দারিদ্র মুক্ত হবে না। এই জন্য ইসলাম দিয়েছিল আমাদেরকে কি? জাকাত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, জাকাতের অনেক জুজি মাসলা আছে, যেটা এই সময় আলোচনা করা সম্ভব না, থাকলে প্রশ্ন করে জেনে নেবেন। 2 নম্বরে জাকাত কাদেরকে দেওয়া যাবে? আমি আপনি আন্দাজি দিলে হবে না, আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন কাদেরকে জাকাত দিতে হবে। আল্লাহ বলে দিলেন সূরা তাওবার 60 নম্বর আয়াত। কোন সূরা? 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। ইন্নামাস সাদাকাত, নিশ্চয় সদাকা জাকাত পাবে ফোকারা, যারা ফকির তারা, ওয়াল মাসাকিন, যারা মিসকিন। 1 নম্বরে ফকির, 2 নম্বরে মিসকিন, 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই জাকাত উঠানের দায়িত্বে যারা কর্মচারী থাকবে তারা। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যেই সমস্ত লোককে জাকাতের টাকা দিলে তারা ইসলামের দিকে আসবে, ইসলাম গ্রহণ করবে, তাদেরকেও জাকাতের টাকা দেওয়া যায়। ওয়া ফির রিকাব, যেই ব্যক্তির ঘাড়ে রয়েছে, অফের রেকব, যেই ব্যক্তি আছে গোলাম, যে ব্যক্তি কি গোলাম, সে জাকাতের মানে তার টাকার কারণে সে কি পাচ্ছে না, মুক্তি নিতে পারছে না, তার মুক্তির জন্য তাকে জাকাতের টাকা দেওয়া যেতে বলো। গরিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, যার ঋণের বোঝা অনেক, সে ঋণের পরিশোধ করতে পারছে না, যদি তাকে ঋণ পরিশোধ করার জন্য দেওয়া যায় তাহলে সে নিজেকে সোজা হয়ে দাঁড়াতে পারবে। ঋণ পরিশোধ করার জন্য জাকাতের টাকা দেওয়া যায়। ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় রয়েছে, আল্লাহর রাস্তায় রয়েছে বলতে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যত দিক ও বিভাগ রয়েছে এই ময়দানে যারা কাজ করে তাদেরকেও জাকাতের অংশ দেওয়া যাবে। অবনি সাবিল, যারা পথিক, এই হচ্ছে 8টি খাত। এই 8টি খাতের ভিতরে এতিমের নাম কে আছে? কথা বলেন, আমি তো কেবলই বললাম। 1 নম্বরে কি? ফকির। 2 নম্বরে কি? মিসকিন। 3 নম্বরে মুআল্লাফাতি কুলুবুহুম। 4 নম্বরে 3 নম্বরের কর্মচারী। 4 নম্বরে মুআল্লাফাতি কুলুবুহুম। 4 নম্বরে এই কি বলে আজাদ কিন্তু গোলামের জন্য। এরপরে ঋণগ্রস্ত ব্যক্তির জন্য। এরপরে কি? ফি সাবিলিল্লাহ, অবনাস সাবিল। এখানে কি এতিম আছে? কথা বলেন, এতিম আছে? আমাদের দেশে কেন জানি কানা আমাদের মাথায় একটা ধারণা সৃষ্টি করে দিছে, জাকাত মানে এতিমখানা। জাকাত মানে কি? এতিমখানা। এটা কি আমাদের সমাজে বুঝ আছে না? এটা
তাহলে এখানে এতিমের কি কোনো খাত আছে বলেন? আল্লাহ কি বলেছেন? না। এতিম এটা আল্লাহ বললেন না কেন? আল্লাহু আকবার। অনেক এতিম আছে, এতিম হলেও সে জন্মসূত্রে তার উপরে যাকাত ফরজ। এরকম এতিমও কি আছে? আমার আল্লাহ এমন কথা বলেন না যেই কথায় কি থাকে, প্রশ্ন থাকে, যেই কথায় ফাঁক থাকে, এমন কথা আমার আল্লাহ বলেন না। অনেক এতিম আছে যারা কি যাকাত তাদের উপরে ফরজ হয়ে যায়, আছে না এরকম? জন্মসূত্রে সে কোটিপতি, তার টাকা পয়সা তার নামেই আছে ব্যাংকে, আছে না এরকম? হ্যাঁ, এই জন্য তাদের উপরে যাকাত ফরজ না। যাকাতের জন্য শর্ত হলো কি? মিসকিন হতে হবে, ফকির হতে হবে। মিসকিন আর ফকির এর তফাৎটা কি? একই তো, আমাদের কাছে প্রায় একই লাগে না। মিসকিন হলো সে যার কিছুই নাই, একেবারে কিচ্ছু নাই, সে হলো কি মিসকিন। আর ফকির হলো কি? যার আছে কিন্তু সে তার উপরে কিনা যাকাত ফরজ না। তার বাড়িঘর কিছু সয় সম্পত্তি আছে কিন্তু তার উপরে কিনা যাকাত ফরজ নয়, বরং তাকে চলতে হয় অনেক কষ্ট করে। তার নাম কি? ফকির। এই হচ্ছে ফকির আর মিসকিন। এরপরে যে 8টি খাত আল্লাহ বললেন, এই খাতগুলোকে দেখে দেখে যাকাত আমাদের আদায় করতে হবে। হ্যাঁ, এই ফকির অথবা মিসকিন যদি কেউ হয় আমার রক্তের, হ্যাঁ, এখানে একটা খেয়াল রাখতে হবে, বাপ গরিব, সন্তান কি বড় লোক, এই সন্তান কিন্তু বাপকে কি করতে পারবে না? যাকাত দিতে পারবে না। কেন? এই সন্তানের দায়িত্বই হচ্ছে বাপকে কি করা? দেখাশোনা করা। সে দিতে পারবে না। কিন্তু যদি ভাই হয়, ভাই একজন বড় লোক, আর এক ভাই গরিব, ফকির মিসকিন অথবা 8 খাতের যে কোনো খাতে আছে, তাহলে তাকে কি করা যাবে? যাকাত দেওয়া যাবে। বোনকে যাকাত দেওয়া যাবে। রক্তের আত্মীয় যারা তাদেরকে দেওয়া যাবে, রক্তের আত্মীয় নয় তাদেরকে যাকাত দেওয়া যাবে। হ্যাঁ, এই আত্মীয়দেরকে দিলে লাভ কয়টা? 2টা। একটা হলো যাকাত দিয়ে দিলাম, দ্বিতীয় নম্বর কি? আপনার উপরে যে আত্মীয়টার দায়িত্ব ছিল, সেই দায়িত্বটাও কি হলো? আদায় হয়ে গেল। এই জন্য আগে দিবেন কাদেরকে? আত্মীয়দেরকে, রক্তের যারা, এরপরে আরো নিকটে, এইভাবে দেবেন। আর এরকম যদি না থাকে বা এরকম আপনারা বুঝে নেবেন, তুলনামূলক আপনারা একেবারে মনে করবেন না ভাই নিজের লোকদের আত্মীয়দেরকে দিতে বন্য কাউকে দেওয়া যাবে না, না, বিষয়টা তুলনামূলক কি? যেই জায়গা দিলে আপনার আউটপুট বেশি, যেই জায়গা দিলে উপকারটা বেশি। আমি কি বুঝাইতে পারছি? যেই জায়গা দিলে কি হবে? উপকারটা বেশি হবে, ব্যক্তির, ইসলামের উপকারটা বেশি হবে, সেই জায়গাটা কি রাখতে হবে? সিরিয়ালে আগে রাখতে হবে। এরপরে দেখেন গরিব মিসকিন যাদেরকে, তাদেরকে কি করা যায়? যাকাত তো দেওয়াই যাবে, আল্লাহ বললেন। তবে এই যাকাত দিতে হবে কি জন্য? যে যাকাত দিলাম, বাড়ি গেছে প্রতিবেশী, এই তোরে দিলাম 50,000, আর মনে মনে নিয়ত থাকলো বাজারে যাওয়ার সময় আমার ব্যাগটা জানি ধরে, আসার সময় যেন আমার রিক্সাটা ধরে দেয়, এই রিক্সা আমার বস যাবে, আছেন এরকম যদি নিয়ত থাকে, যাকাত আদায় হবে? কে বলেন? যাকাত আদায় হবে। আল্লাহ বলছেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। তোমরা যে যাকাত আদায় করো, এর দ্বারা উদ্দেশ্য হতে হবে কি? আল্লাহর সন্তুষ্টি। ওই যে গত জুমায় বলছিলাম, মনে আছে আপনাদের? যাকাত দিয়ে আমাদের যারা যাকাত দেই, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল মুদঈফুন, তাদেরকে আমি ডবল করে দেব। আমাদের হয় না কেন? আল্লাহ মাফ করে দিক। আমার মনে হয় এই হাদিসের দিকে তাকায়া আমাদের নিয়তের ভিতরে কি আছে? এই হাদিসের দিকে তাকায় মনে হয় আল্লাহ বললেন কি ডবল আমি করে দিব। কোরআনের কথা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত, সম্পদের যাকাত দিলে সম্পদ বাড়ে, আর আল্লাহ ওখানে বললেন ডবল বাড়ে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা যাকাত দেই তাহলে আমাকেও বাড়ে না কেন? তাহলে আমার মনে হয় ওই হাদিসের সাথে একটু কি আছে, মানে আয়াতের সাথে, যে আমাদের নিয়তে একটু কি ঝামেলা আছে। আমরা বিভিন্ন কারণে দিয়ে থাকি, যাকাত দিতে হবে, মনে কত কষ্ট, 2.5 লাখ টাকা, ও আল্লাহ, একটা ফ্ল্যাটের কি পিলার উঠে যায়, 2.5 লাখ টাকা, এদিকে ফ্ল্যাটের পিলার উঠে যায়, 2.5 লাখ টাকা, 2.5 কোটি টাকা, ও আল্লাহ, কলিজা ছেড়ে যায়, চেহারা কালো হয়ে যায়। আছেন এরকম? আপনার বলেন হুজুর আপনি জানেন কেমনে? আমরা তো যাই, আমরা তো আপনাদের যারা যাকাত ফরজ তাদের কাছে যাকাতের জন্য যাই। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক বান্দা আছে যারা দেয়, গুনে গুনে দেয়, আনন্দ চিত্তে দেয়। আর অধিকাংশ লোকের চেহারা মনে হয় সে তার কলিজা ছেড়ে যাচ্ছে এই 1 লাখ টাকা 10,000 টাকা দিতে,
তাহলে আপনার উন্নতি কেমনে হবে? কারণ নিয়তের ভিতরে কি আছে? বরং আপনি কি আপনারটা দিতেছেন, বরং যারটা আপনি তারই দিয়ে দিতেছেন। বরং একালের আমরা হুজুর যারা গরিব মানুষ আপনার উপকারী করতেছে, সেটা হলো আপনার দরকার ছিল টাকার ব্যাগ নিয়ে ঘুরে ঘুরে গরিব আছে খুঁজে খুঁজে দেওয়া, সেখানে অনেকে আপনার কাছে যাই আপনার যাওয়া আসার ভাড়াটা কি করলো, বাঁচাই দিল, আপনাকে হেল্প করলো, আপনাকে উপকার করলো। এই জন্য যাকাত এটা একটা ফরজ ইবাদত, এটা আপনার আমার দায়িত্বের ভিতরে পড়ে। এটা অন্যের হক আমি যদি আদায় না করি তাহলে আমি যাকাত খোর। মনে আছে আপনার? যদি আমি না দেই তাহলে আমি কি যাকাতের টাকা আমি দিতে পারি, আমি খাইলাম। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমরা পর্যায়ক্রমে জেনে নেব। আরও দুইটি বিষয় আমাদের আজকের জুমার সাথে রিলেটেড। একটি হচ্ছে কদর, লাইলাতুল কদর, আর একটি হচ্ছে এতেকাফ। এতেকাফের বিষয়টি আমরা বলে নেই। এতেকাফ কত গুরুত্বপূর্ণ তাকান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর, যখন শেষ দশক আসতো রমজানের, আহিয়াল লাইলা, রাসূল রাত্রে জেগে থাকতেন। ও আইকাযা আহলা, পরিবারকে জাগিয়ে রাখতেন। ও আইকাযা আহলা, তার যে পরিবারদেরকে তিনি কি করতেন? জাগিয়ে রাখতেন। ওয়াজাদ্দা ওয়া সাদ্দাল মেজার, সাংসারিক কার্যক্রম, দাম্পত্যের জীবনযাপন, এটা রাসূল কি করতেন? ছেড়ে দিতেন। কোমর বেঁধে রাসূল কি করতেন? এই 10 দিন ইবাদত করতেন। আর বিশ্বনবী আমাদের চেয়ে তার কদরের দরকার বেশি, কি বলেন? আমাদের চেয়ে রাসূলের কদর দরকার বেশি না? রাসূল তার এই রোজা ফরজ হওয়ার পরে রাসূল বেঁচে ছিলেন কয় বছর? 8 বছর। দ্বিতীয় হিজরিতে কি হয়? রোজা ফরজ হয়। 8 বছর রাসূল বেঁচে থাকলেন। 8 বছর রাসূল কি করছেন? খেয়াল করেন, 7 বছর রাসূল নিয়মিত কি করছেন? ইতিকাফ করেছেন, একেবারে ধারাবাহিকভাবে। নবম বছরে রাসূল কি করেন নাই? ইতিকাফ করতে পারেন নাই। যদি বলেন কেমনে, কারণটা কি? রাসূল ওই সময় ছিলেন মক্কায়। মক্কা বিজয় হয় যখন 8ম হিজরিতে, তখন বিশ্বনবী কোথায়? মক্কায়। মক্কা বিজয় হলো, এরপরে অনেকগুলো যুদ্ধ রাসূলের সেখানে করতে হলো মক্কা বিজয়ের পরে। সেই জন্য রাসূল ওই বছর রমজানের শেষ দশক ইতিকাফ করতে পারেননি। কিন্তু 9ম বছর রাসূল ইতিকাফ করেছিলেন 20 দিন। কিছু বুঝলেন? 1 বছর কাজা গেছে, ওটা কি করছেন? পরের বছর বিশ্বনবী আদায় করছেন। কার? রাসূলের কদর দরকার বেশি। এই জন্য রাসূল বেচারা করবেনটাকে আল্লাহ মাফ করে দিই, তার কদর খোঁজার জন্য ইতিকাফ করা লাগলো। আর আমরা তো সবাই ওলি আল্লাহ বুজুর্গ, আমাদের তো কোনো দরকার নাই, এই জন্য আমাদের ইতিকাফেরও কি নাই, দরকার নাই। আল্লাহ মাফ করে দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুনাহ তো মাফ, তারপরও তিনি ইতিকাফ করেছেন, উম্মতদেরকে ইতিকাফের গুরুত্ব বুঝিয়েছেন। আমি যদি বলি রাসূল ইতিকাফের গুরুত্ব বুঝান নাই, রাসূল বুঝাতে চেয়েছেন আমার উম্মতেরা তোমাদের যেন কদর মিস না হয়। যে ব্যক্তি ইতিকাফ করবে তার কি হবে না? কদর মিস হবে না। সে যদি ঘুমায়ও থাকে সে কি হবে? যে ব্যক্তি ইতিকাফে থাকবে ও যদি ঘুমায় থাকেন তাও কি পাবেন? অটো কদর পেয়ে যাবেন। আর আমি আপনি যদি বাইসে করি, 21 তারিখ, 23 তারিখ, 25, 27, 29, সারা রাত 1 মিনিটও ছাড়লাম না, আল্লাহ মাফ করে দিক, আমি আপনি কদর নাও পাইতে পারি। তাহলে কদর পাওয়ার জন্য উত্তম ব্যবস্থা কি বলেন তো? ইতিকাফ। এই জন্য আমরা যারা, তবে এটা মনে রাখতে হবে, এটা ইতিকাফটি সুন্নাহ। ইতিকাফটা কি? সুন্নাত। আবার এরকম করেন না, অনেকের উপর অনেক ফরজ দায়িত্ব আছে, এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে আবার কি করেন না, সুন্নত ধরেন না, এত ফজিলতের ইতিকাফ আদায় করেই ছাড়ি। হ্যাঁ, আপনাকে কি করতে হবে? ভারসাম্য রক্ষা করতে হবে। আপনি যেখানে দায়িত্বে আছেন অনেক গুরুত্বপূর্ণ, আপনি কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন, তবে ইতিকাফটা আসলেই জরুরি। ইতিকাফটা কি? আমি অন্তত বুঝি এটা আমাদের জন্য আরো জরুরি। কিন্তু দুর্ভাগ্য, অনেক দায়িত্ব কাঁধে থাকার কারণে মনে চায় পারি না। ইতিকাফটা খুবই জরুরি। অন্তত কিসের জন্য? এটা রুহের জন্য, আমার আত্মার প্রশান্তির জন্য ইতিকাফটা দরকার আমাদের। এই জন্য মুরব্বী যারা রয়েছি আমরা এই ইতিকাফের বিষয়টা আমি আপনাদের নিকটে বললাম। আপনারা ইতিকাফ করতে পারলে কি হবে? আপনি সওয়াব পেয়ে যাবেন। আমরা সবাই কি
বেঁচে যাব। কথা বলেন, আমরা সবাই এটাকে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নতে কিফায়া, যদি কিছু কয়েকজন আদায় করে তাহলে সবাই বেঁচে যাবে, আর কেউ আদায় না করলে সকলেই কি হবে, গুনাহগার হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, সর্বশেষ কদরের কথা। কদরের ব্যাপারে আমরা যদি আলোচনা করতে চাই তো কয়েক ঘন্টার দরকার, পর্যায়ক্রমে আলোচনা হবে। আমি শুধু বলবো সূরা কদরের শেষের আয়াত, বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাতে কোরআন নাজিল হয়েছে, এটা আমরা জানি, এই আয়াতের অর্থ আমরা জানি। শেষের ব্যাখ্যাটা খেয়াল করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা নাজিল হয় কত সংখ্যায়, বালুকণার যত আছে, পাথর কুচি যত আছে, এত সংখ্যায় ফেরেশতা নাজিল হয়, গোটা পৃথিবী সংকীর্ণ হয়ে যায় ফেরেশতাদের পদবরে। আল্লাহ বলছেন ফি, এখানে কি হয়, মিন কুল্লি আমরিন সালাম। এই কোরআন নাজিলের রাত্রটি সূর্য ডোবার থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহর ভাষায় সালাম, শান্তি, কল্যাণ দিয়ে একেবারে পরিপূর্ণ। ভাষাটা কার? সকলে ভাষাটা কার? আল্লাহ। তাহলে কদরের রাতে, যে রাত্রে কোরআন নাজিল হলো, এই রাত্রটা সূর্য ডোবার থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহর ভাষায় কি দিয়ে ভরা বলেন তো সবাই? শান্তি দিয়ে ভরা, কল্যাণ দিয়ে ভরা, নিরাপত্তা দিয়ে ভরা, উন্নতি দিয়ে ভরা। তাহলে আজকে আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, এ তো কোরআন নাজিল হয়েছে মাত্র, আর কিছু নাজিল হয়েছে ছাড়া আর কিছু হয়েছে না। একটি রাত্র যদি কোরআন নাজিলের কারণে যদি শান্তি, নিরাপত্তা, মঙ্গল দিয়ে পরিপূর্ণ হয়, যেই ব্যক্তি তার জীবনটা কোরআন দিয়ে সাজাবে, এই ব্যক্তির জীবনটাও নিরাপত্তা, শান্তি দিয়ে ভরা। যেই পরিবার কোরআন দিয়ে পরিচালিত হবে, যেই সমাজ কোরআন দিয়ে পরিচালিত হবে, যেই রাষ্ট্র এই কোরআন দিয়ে পরিচালিত হবে, সেই রাষ্ট্রটাও শান্তি, কল্যাণ দিয়ে ভরা, নিরাপত্তা দিয়ে ভরা, অকল্যাণ থেকে হেফাজত এবং মুক্ত থাকবে। বক্তব্যটা কার? আল্লাহ। আমি কি বুঝাইতে পারছি বিষয়টি? একটি রাত নাজিল হলে যদি শান্তি দিয়ে, কল্যাণ দিয়ে, উন্নতি দিয়ে ভরা থাকে, তাহলে এই কোরআনকে যেই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র মেনে নেবে, তাদের জীবনে অশান্তি, অকল্যাণ এগুলো কোনো কিছুই থাকবে না, নিরাপত্তাহীনতা থাকবে না। এই যে ব্যাখ্যাটা, এদিকে গপ্প না বাস্তব? দেখা যায় না বিশ্বনবী দেখাননি, যেই সমাজে কোরআন ছিল সেখানে জানের ভয় নেই, মালের ভয় নেই, ইজ্জতের ভয় নেই, কোনো চুরি ডাকাতির ভয় নাই, কোনো ভয় নাই, নিরাপত্তা চাদর দিয়ে ঘেরা ছিল সে রাষ্ট্রটি। এবং যতদিন কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত হয়েছে, ততদিন শান্তির বাতাস দিয়ে ভরা ছিল সেই রাষ্ট্রগুলো। আজকে আমরা মুসলমান, আমরা কদর চাই, কিন্তু এই কোরআন কেউ চাই না। ভুল বললাম আমি? কদর চাই, কোরআন চাই না। ফজিলত চাই, কোরআন চাই না। ওই যে আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, যারো সিলায় সিন্নি খাইলা, মুল্লা চিল্লা না। গ্রামে বলেন এরকম, যার জন্য সিন্নি খাইলা, মুল্লা চিল্লা না। আরে কদর তো কোরআনের কারণে, রমজানের মর্যাদা তো কোরআনের কারণেই। সে রোজা রেখে আমরা জান্নাত চাই, কদরের রাত জেগে থেকে জান্নাত চাই, অথচ কোরআনের সাথে সম্পর্ক নাই, পড়তেও পারি না, বুঝারও চেষ্টা করি না, আমলও করি না। এই আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন বিজয়ী হোক, এ কাজও করি না। এমন লোক আমাদের মুসল্লিদের ভিতরে আছে যারা বিজয় চায় না, যারা বিজয় চায় তাদের বিরুদ্ধে তারা শত্রুতা করে। এরকম লোক কি আছে? সে কিন্তু আবার রোজা রেখে কদরের নামাজ পড়ে জান্নাতের জন্য জামা কাপড় রেডি করে রাখছে। আল্লাহ হেফাজত করুক। তাই শোন, কদরের যদি পেতে চাই তাহলে আমাদের শেষ দশক, রাসূলের প্রথম হাদিস হচ্ছে শেষ দশকে তোমরা কদর খোঁজো। এরপরের হাদিস হলো তোমরা বেজোর রাত্রিতে কদর খোঁজো। তাই আমরা কদর কেউ মিস করতে চাই না। দেখেন, আল্লাহ পরীক্ষা করতে চাইলেন, আল্লাহ তো পারতেন, বলে দিতে পারতেন না? আল্লাহ গোপন রাখলেন কেন? আল্লাহ দেখতে চান কার কদর দরকার। আমি কি বুঝতে পারছি? আল্লাহ দেখতে চান কার কদর দরকার। আর যার কদর দরকার না, যার কদর দরকার সে কি করবে? সে কদর খুঁজবে। আর দরকার না, সে খুঁজবে না। তা শুন, আমরা আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হই, কদর খুঁজি আমরা শেষ দশকে, নট বেজো, তাহলে আমরা কদর পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।